আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল। আর কাল তুমি যেখানে থাকবে সেটা তোমার আজকের কর্মফল। তাই ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য হলো এমন এক শক্তি যার সাহায্যে তুমি সমস্ত বাধা কাটিয়ে সামনের দিকে কিন্তু এগিয়ে চলে যেতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো? এই যে সকাল সকাল চলে এলাম, কিছু কথা বলাও হয়ে গেল, কিন্তু বেশিরভাগ কথা বাকি রয়ে গেল। কি দেখতে পাচ্ছ বলো তো সকাল সকাল? হ্যাঁ, অবশ্যই চা করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমার ছেলে কি করছে জানো? ঠাকুর ঘরটা মুছে দিচ্ছে। কিন্তু আমরা যেমন ওই সামনের দিক থেকে মুছতে মুছতে ওই দেখো পড়ছে, পেছন দিকে আসি, আর আমার ছেলে করেছে কি, পেছন দিক থেকে মুছতে মুছতে সামনের দিকে গেছে, কতবার ধুপধুপ করে পড়ছে দেখেছো? আর যারা প্রথমবার আমার ঠাকুর ঘরটাকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি, না না, আমরা যেমন একটু ভালো ঘরে থাকার চেষ্টা করছি, আমাদের ভগবানকেও রাখবো কিন্তু অবশ্যই ভালো ঘরে। হয়তো কেউ দেখে বলবে যে এই কী রে বাবা, প্লাস্টার করেনি, এই করেনি। প্লাস্টার করেছি, কিন্তু ঠাকুর ঘর নিয়ে আবারও বলি একটা পরিকল্পনা আছে। মানে আমরা আমাদের ভগবানের স্থানটাকে আরও অনেক অনেক সুন্দর করে রাখার করার চেষ্টা করছিলাম। করতে করতে বাড়িতে অনেক বাধা বিপত্তি চলে এসছে, তাই জন্য কিন্তু এখন অফ আছে। অবশ্যই যখন করব তোমাদের সাথে শেয়ারও করব, যেহেতু আছি এই প্ল্যাটফর্মে। আর আমার ছেলে কি করছে, আজকে তো কিন্তু অনেক রকমের কাজ আমার বাবু করছে। তার মধ্যে কিন্তু ওর ম্যাগি খেতে ইচ্ছে হয়েছিল, এবার আমাকে বলছে যে একটু ম্যাগি করে দেবে। আমি বলছি আমি পারবো না, যেহেতু আমি তখনও পর্যন্ত জামাটা ছাড়িনি, তাই জন্য আমি বাবুকে বললাম আমি পারবো না। এবার জামা ছাড়ার আগে আমি কিন্তু একটা কাজ করে নিচ্ছি, কি জানোই তো কাঁচা লঙ্কা সমস্ত সবজিরই কিন্তু এখন দাম আছে। এবার লঙ্কাগুলো যেহেতু বর্ষার লঙ্কা, সেহেতু দেখলাম প্যাকেটের মধ্যে কিছু কিছু লঙ্কা একটুখানি পচা পচা হয়ে গেছে, তাই জন্য ওগুলোকে বাদ দিয়ে বাদবাকি লঙ্কা কিন্তু আমি রেখে দিচ্ছি। কি ভাবছো আমাকে কিপটে ভাবলে ভাবতেই পারো, এটাকে বলে সাশ্রয়ী। আমার খুব হাসি পাচ্ছে এই জিনিসটা এখন দেখে। তো এই যে আমি একটা ডাস্টবিন কিন্তু এখানে রেখেও দিয়েছি, আর এখানেই কিন্তু আমি যাবতীয় রান্না করার সময় যা কিছু হয় এটার মধ্যে রাখি, তারপরে গিয়ে ওই সিঁড়ির মধ্যে আরেকটা ডাস্টবিন আছে, ওখানে রেখে দিই। আর আমি যেমন লঙ্কাগুলোকে কেটে কেটে রেখে দিচ্ছি, আমার মনে হয় তোমরা যারা দেখছো তোমরাও হয়তো এই লঙ্কাগুলোকে ফেলে দেবে না, কারণ একটুখানি পচা লেগেছিলো গো, ওইগুলো কি কেউ ফেলে? আমার মনে হয় কেউই ফেলবে না। তো এইভাবে করেই কিন্তু আমি লঙ্কাগুলো রাখি। তবে হ্যাঁ, আজকে যেভাবে তোমরা দেখলে ওইভাবে আমি রাখি না মোটেও, কারণ আমার ইউটিউবে কিছু দিদি আছে, তার মধ্যে একটা দিদি তো আছেই, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি। নামটা বললাম না এখন, পরে কোনো এক সময় আরও কিছু শিখে তারপরে আমি অবশ্যই বলবো। আর আমার মনে হয় ওই দিদি নিশ্চয়ই বুঝতে পারছে যে তার কথাই আমি বলছি। আর লঙ্কাগুলো খুব সুন্দর করে ওই কাগজে পেপারের কাগজের মধ্যে মুড়িয়ে রাখে, তাতে করে কিন্তু আমিও কিন্তু রেখেছিলাম, কারণ আমাদের মাঝখানে 1 কিলো লঙ্কা নিয়ে এসেছিলো, 2 দিন করে নিয়ে এসেছিলো। আমি প্রায় ওগুলো 1 মাস করে 2 মাস নিয়েছিলাম। তো ওইভাবে রেখেছিলাম বলেই কিন্তু পুরো টাটকা ছিল 1 মাস ভরে। আর যাই হোক, তারপরে অনেক কথা বললাম তোমাদের সাথে, আর যখন আমি এই কাজগুলো করব তোমাদেরকে দেখিয়ে দেব। আমার মনে হয় এখন ইউটিউবের সৌজন্যে অনেকেই কিন্তু অনেক কিছু আমরা শিখে গেছি, তাই না? আর তারপরে চলে এলাম এই যে এইখানে জামা কাপড়গুলো মেলে দিতে। আর এখন যেহেতু বর্ষাকাল, এই মেঘ, এই বৃষ্টি, এই সূর্যের আলো, এইভাবে করেই কিন্তু আমাদেরকে দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই। তো এখানে আমার ছেলের গেঞ্জি, ওর বাবার গেঞ্জি, আরও অনেক কিছু ছিল বাড়ির অনেকেরই, তো ওইগুলো কিন্তু আমি মেলতে চলে এসেছি ছাদে। আর ওই ব্যালকনিতে দিলে না পুরো ঝুপ হয়ে থাকে, আর দেখতেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, ওখানে মাঝে সাঝে দিতেও হয়। আর আমি তো একদমই দিতে পছন্দ করি না এখানে। আর দেখো আমার কিন্তু নাকচাপা গাছে রোগ এসে গেছে, কারণ ও চাইছে ওকে যেন আমি খেতে দিই। তো সেদিন দেখলাম একটা দিদিভাইয়ের ভিডিও দেখে বুঝলাম যে অবশ্যই এর খাবারের প্রয়োজন। তো বর্ষা বলে আমার আর ইচ্ছেও করছে না, আর অ্যাকচুয়ালি আমি অত কিছু খাবার দিও না, খোল পচা জল, তারপরে একটু ওষুধ আনা আছে, ওগুলো স্প্রে করার এখন সময় পাচ্ছি না, তাই জন্য দেওয়া হয় না। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে করতে হবে। আরও যে ওষুধগুলোর কথা বলেছে ওইগুলো দিলে নাকি এই পাতাগুলো আর হলুদ হবে না। তো হলুদ দেখছি এই সকালে হচ্ছে, আবার বিকেলে হচ্ছে, এটা রোগ এসে গেছে। আমি ভাবলাম গাছের গোড়ায় বুঝি জল জমে আছে, ওই জন্যই এই পরিস্থিতি। না, গাছের গোড়া ড্রাই আছে। তো যাই হোক, ওকে ঠিকঠাক করার চেষ্টা করব অবশ্যই। ছাদে এসেছিলাম, এই যে বাবুর যেহেতু কালকে স্কুলে পিটি ছিল,
আর পিটি থাকলে তো সাদা জুতো পরে যেতেই হবে, আর সাদা জুতো পরে গেলে ওকে আর দেখতে হবে না। সাদা জুতোকে কি করে যে কালো করতে হয় সেটা আমার ছেলের কাছ থেকে শিখতে হবে, আর কালো প্যান্টকে কি করে সাদা করতে হয় সেটাও তোমরা যদি কেউ না জানো তাহলে শিখিয়ে দেবো। আমি অনেক কিছু শেখাবো, কিন্তু তার মধ্যে আমি একদম আমার অপছন্দের জিনিসটা আমি এসেছি এখানে ভাজতে। এই সবজিটা আমি একদম ভালোবাসি না, অনেক সবজি ভালোবাসি না, তার মধ্যে না ভালোবাসার মধ্যে কিন্তু ইনি একজন। আর তারপরে দেখো ঘরের বিছানা কিন্তু আমি তুলতে এসে গেছি। তবে হ্যাঁ, এখন কিন্তু আমি অনেক সময় দেখি যে ইউটিউবে, কতবার বলছি না ইউটিউবের কথা, অনেকে কাঁকরোল দিয়ে অনেক কিছু বানায়, অনেক কিছু, চিংড়ি মাছ, কাঁকরোলের দানা, ওগুলো বেটে কত কিছু রেসিপি আছে। তো মনে হয় যেন চিংড়ি মাছ এমন একটা জিনিস সব তরকারিতে দিলেই বুঝি তরকারির টেস্ট চলে আসে। তো চিংড়ি মাছের কথা যখন বললাম, তাহলে একটা মিনিট একটা কথা বলি, প্রচুর কথা বলে ফেলি কিনা আমি। তো চিংড়ি মাছ আগে আমি একদম খেতাম না, কারণ আমি চিংড়ি মাছটাকে অন্য কিছু মনে করতাম। তা তোমরা তো অনেকেই ভালো খাও, আর অ্যাকচুয়ালি আমিও এখন খেতে শিখে গেছি। অনেক কিছুই খেতাম না, কিন্তু মেয়েদের অত কিছু বায়না করলে হয় না। শ্বশুরবাড়িতে আসলে পরে এটা খাই না ওটা খাই না, এই সমস্ত জিনিসগুলো বুঝি একটু কম করাই ভালো। তো যাই হোক, বাড়িতে তুমি যতই আদরের একদম প্যাম্পার করা একটা মেয়ে হও না কেন, কিন্তু শ্বশুরবাড়িতে কিন্তু তুমি একটা দায়িত্ববান গৃহিণী কিংবা বৌমা, সমস্ত কিছুই। তাই জন্য এখানে তোমার অত বায়না আক্কা করলে চলবে না, তোমার বায়না তোমাকেই মেটাতে হবে। হ্যাঁ, কেউ কেউ আছে স্পেশাল, তারাও মেটাবে, কিন্তু স্পেশাল মানুষরা কিন্তু সবসময় বাড়িতে থাকে না। স্পেশাল মানুষরা কিন্তু কাজের সৌজন্যে বাড়ির বাইরেই থাকতে হয়। ওই জন্য এক কথা থেকে আরেক কথায় চলে এলাম। এবার ঘরের বিছানা যখন তুলে নিয়েছি, ড্রেসিং টেবিলটাকে তো গোছাতেই হবে, তাই জন্য কিন্তু এটাকেও আমি গোছাতে। আর হ্যাঁ, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কথা, তো সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখি। গতকাল যখন ভিডিওটা তোমাদের সামনে যাবে, তার আগের দিন রাত্রেবেলা ওনার কিন্তু অপারেশনটা হয়ে গেছে। ওনার যে ব্লিডিংটা হচ্ছিল ইউরিনের জায়গা দিয়ে, ওখানে কিন্তু স্টোন হয়ে গেছিলো, ছোট্ট ছোট্ট, যেমন কি সাবুদানার মতো। আর আরেকটা আছে, আমরা যে হাতে মুক্তোর পাথরের যে আংটি পরি, সেই পাথরটা যে যতটুকু হয় তত বড়ও কিন্তু একটা হয়ে গেছিলো। ওই জন্য ক্যাথিড্রালটা পরানোর সময় মনে হয় ওই পাথরে কোনো ধাক্কা লেগে ইনফেকশন, মানে ব্লিডিংটা শুরু হয়ে গেছিলো। তো ওই জন্য ওনার এই প্রবলেমটা হয়েছে। তো ওই ব্লিডিংটা হয়েছিল বলেই অত তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, আর তাড়াতাড়ি করে ধরাও পড়েছে, আর অপারেশনটাও কিন্তু হয়ে গেছে, ভালো আছে, আজকে ফিরে আসবে। আর ওনাকে যেহেতু বেশি দেখাই না আমার ব্লগে, তাই জন্য অত কিছু বলতেও চাই না, কিন্তু কালকে যেহেতু একবার বলে ফেলেছিলাম মুখ ফসকে, তাই জন্য আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে বাথরুমের যে জিনিসপত্রগুলো আছে, বা আমাদের অনেকটাই ড্রয়ার আছে ভেতরে, কিন্তু ড্রয়ারের মধ্যে না ওই জিনিসগুলো রাখলেও থাকা আর হয় না। এগুলো যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিস, তাই জন্য এগুলোকে বাইরেই রাখতে হয়। ওই জন্য আর কি করব বলো, তাই এই জায়গাটাই গুছিয়ে রাখি। আমার তো অনেক কিছুই অপছন্দের আছে, কিন্তু এটাও তার মধ্যে একটা জিনিস অপছন্দের। আমি চাই এখানে শুধুমাত্র হ্যান্ড ওয়াশ আর একটা ফেস ওয়াশ থাকবে, কিন্তু আমি চাইলেই তো হবে না, বাথরুমটা তো শুধু আমার একার নয়। তাই জন্য কিন্তু যখন 10 জন নিয়ে তুমি থাকবে, তখন কিন্তু 10 রকমের আইডিয়া এখানে কাজ করে। তো ওদের কোনো আইডিয়াই থাকে না, ওরা ছড়িয়ে বড়িয়ে রেখে আসে, আমাকেই গোছাতে হয়। তো যাই হোক, ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার দাঁতে ব্যথার কথা বলি, এখনও চিনচিন করে ব্যথা করছে, আর যখন আমি এডিট করতে আসি তখন যেন ব্যথাটা আরও বেড়ে যায়, কারণ কথা বলি তো ঝড়ের বেগে, তখন কিন্তু আর কোনো দিকে আমি তাকাই না। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আরও একবার বললাম, তোমরা কিন্তু জানিও। তোমরা ভীষণ ভালো থেকো, একে অন্যের সাথে জুড়ে থেকো, আর এখন কিন্তু খুব ডেঙ্গু হচ্ছে, সাবধানে থেকো, কেমন? আজকের মতো এই পর্যন্তই, টাটা।